নমস্কার, সোনাঝুরি ফুডে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী রেসিপি বানাবো। হ্যাঁ, আজকে ফুচকা রেসিপি বানাবো। এই ফুচকা নিয়ে অনেকের মনে অনেক সমস্যা থাকে, ফুচকা বানাতে পারবো কি না। ফুচকা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু আর কেউ দোকানে কিনে খাবে না। বেকার আমরা 5-6টা ফুচকা 10 টাকা 20 টাকা দিয়ে কিনে খাই। আজকের আমি যেভাবে বানাবো একেবারে ফুলে দুখুল হয়ে যাবে আর মুচমুচে থাকবে। অনেক সময় ফুলে দুখুল হয়ে যায় কিন্তু মুচমুচে থাকে না। আজকের আমি যেভাবে বানাবো মুচমুচে থাকবে, ফুলে দুখুল হয়ে যাবে। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন। চলুন তবে একেবারে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি। আজকে যে ফুচকা বানাবো রেশনের আটা লাগবে, রেশনের আটা দিয়েই ফুচকাটা হবে। তার সঙ্গে আছে এই যে 10 টাকার প্যাকেট সুজি। আজকে শুধু ফুচকা নয়, ফুচকার সঙ্গে যে টক জল এবং আলু মাখা বানাবো সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এই দেখুন, উনুন খুব সুন্দরভাবে ধরে গেছি। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, আটা চেলে নেব। সুজি পুরো 200 গ্রাম সুজি পুরোটাই কিন্তু নিয়ে নেব এই ফুচকার জন্য। এবারে আমি এই যে আটা চেলে রেখেছি এই আটা থেকে 3 মুঠি আটা নিয়ে নেব, একেবারে কিন্তু ভর্তি ভর্তি নয়। দেখুন এইভাবে এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি। রেডি করে রেখে দিয়েছি। এবারে গরম জল টকবক করে ফুটলে তারপরে সেই জল দিয়ে মাখাবো। ততক্ষণে আমি আলু ছুলে নিচ্ছি। আলুটা কিন্তু একেবারে সবুজ, ওপরের দিকে হয়েছিল, সূর্যের তাপ পেয়েছি তাই জন্য সবুজ হয়েছে। জল ফুটে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে এই সুজি আর আটা একসঙ্গে মাখাবো। প্রচন্ড গরম। ঠিক আমরা যেমন আটার ডো বানাই সেই রকম। আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে 1 ঘন্টা ঢাকা লাগিয়ে রেখে দিই। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর ফুচকার আলু একটু বেশি ভালো সেদ্ধ হলে তবে ফুচকা খেতে ভালো লাগে। আলু তুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে ফুচকা আলু এবং টক জলের জন্য মশলা ভেজানো। শুকনো গোটা লঙ্কা খানিকক্ষণ নেড়ে নিয়ে এবারে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি।
ফুচকার জন্য আমি যে সুজি এবং আটা মাখিয়ে রেখেছি 1 ঘন্টা রাখতে হবে। সেই 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, তারপরে গরম গরম ফুচকা হবে আর খাওয়া হবে। ফুচকাতে কিন্তু শসাগুলো একদম মিহি মিহি করে কাটতে হবে। ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। আজকের যে ফুচকা খাবো লেবু জল দিয়ে, আপনারা চাইলে তেঁতুল জল দিয়ে খেতে পারেন। তেঁতুলের অনেকের সমস্যা থাকে, তাই জন্য লেবু দিয়ে খাবো। আর এই লেবু ভীষণ টক, লেবুর রস দেখুন কত। এবারে এই লেবু রসের সঙ্গে জল মিশিয়ে দেব। এর মধ্যে দেব লবণ, গুঁড়ো করে রাখা ধনে, জিরে এবং মৌরি, ভাজা লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, একেবারে ফুচকার যেভাবে আমরা জল খেয়ে থাকি দোকানে, একদম সেই রকম হয়েছে। ফুচকার জল রেডি হয়ে গেছে। এবারে বানাবো আলু মাখা। শিলের ওপরেই কিন্তু আলু মাখা বানাবো, সব মশলা জড়ে আছে। স্বাদ মতো লবণ, যা কিছু দিয়েছিলাম টক জলে সব কিছুই কিন্তু এর মধ্যে এবারে অল্প অল্প করে দিয়ে দেব। আলু মাখিয়ে নিচ্ছে। এবারে চাট মশলাও দিচ্ছি। এই চাট মশলাটা দেওয়ার কারণে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো এই ফুচকার জন্য যে টক জল বানিয়েছি, সেই টক জল। আলুর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। ফুচকা দোকানে যেটা করে, আলু মাখা হাতটা কিন্তু এই টক জলে ধুয়ে নেয়। এবারে এই আলু মাখার মধ্যে কাঁচা ছোলা ছড়িয়ে দিচ্ছি। দোকানে কিন্তু আমরা বলি বেশিরভাগ যে কাকু একটু বেশি করে কাঁচা ছোলা দেবে, তাই আজকে বেশি করে কাঁচা ছোলা দিয়েছি। উপর থেকে শসা কুচি, ধনে পাতা কুচি, ঝুরি ভাজা। ফুচকার জন্য আলু মাখা এবং টক জল রেডি হয়ে গেছে। এবারে ঝটপট করে ফুচকা বানিয়ে নেব আর খেয়ে নেব। এক ঘন্টা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সাদা তেল, ফুচকা ভাজার জন্য। এবারে ফুচকার জন্য ছোট ছোট লেচি কাটতে হবে। এবারে এই লেচিগুলো গোল করে দিতে হবে। বেশ পাতলা করে বেলতে হবে।
এদিকে তেলও গরম হয়ে গেছে, এবারে আমি দেব এই তেলের মধ্যে একেবারে কিন্তু ফুলে দুফল হয়ে গেছে দেখুন। আর একটু কিন্তু কড়া করে ভাজতে হবে, বেশ লাল লাল করে। দেখুন একেবারে দোকানের মতো ফুচকাগুলো হয়ে গেছে। আওয়াজটা শুধু দেখুন। দেখুন কি সুন্দর একেবারে ফুলকো ফুলকো ফুচকা। আপনাদের আগেই বলেছি কিন্তু যে সবগুলো ফুচকা কিন্তু ফুলে দুফল হয়ে যাবে। ফুচকা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এই দেখুন ফুচকাগুলো কতটা কড়মড়ে আছে দেখুন। ফুচকা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, কতটা মুচমুচে দেখুন, ভেঙে যাচ্ছে, এগুলো ভেঙে যাচ্ছে দেখুন, ভেঙে গেছে দেখুন কি সুন্দর হয়েছে। টক জলটা গুলিয়ে নিচ্ছে। দেখুন ফুচকা দেখুন একদম পুরো দোকানের মতো, খুব সুন্দর হয়েছে খুব। আর বাজারে গিয়ে কিনে খেতে হবে না, এত সুন্দর হয়েছে, সবকিছু মিলিয়ে দারুণ। আর আমি কিন্তু এত বছরে একবারও ফুচকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তার একটাই কারণ আমি বাড়িতে আগে ট্রাই করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকাল রাতে আমি বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল, পুরো সব কিছু ঠিকঠাক ছিল, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে কুড়মুড়ে দারুণ। এত মুচমুচে হয়েছে, পুরো উপরের খোলটা ভেঙে পড়ে গেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আজকের এই ফুচকা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফুচকা টক জল, তার সঙ্গে ফুচকার আলু মাখা, তিনটে রেসিপি একসঙ্গে দেখিয়েছি। বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে একবার দেখবেন, খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বৃষ্টি চলে এসছে।